আমরা দেখব যদি আমাদের অনেক সময় কি সেমি সার্কুলার স্টিয়ার থাকবে, সার্কুলার স্টিয়ার থাকবে, এই ধরনের বিভিন্ন ধরনের। তো আমরা যদি এই ধরনের এই শেপের, এটা হচ্ছে সেমি সার্কুলার স্টিয়ার, তাই না? তো আমি প্রথমে ওয়াই কিউআর দিয়ে দেখবো, আর যদি ইয়া করে আমরা এটা কিভাবে নর্মালি ট্রেডিশনালি যদি আঁকতে হয় কোনো কারণে, আমরা সেটাও দেখবো আর কি। তো এই যে সেমি সার্কুলার স্টিয়ার আঁকতে হলে আপনাকে কি কি লাগতেছে সেটা একটু আমরা বুঝি। এখানে যেহেতু এটা সার্কুলার, অবশ্যই এখানে একটা সার্কেল আছে, ভিতরে একটা সার্কেল আছে, তাই না? কয়টা সার্কেল? দুইটা সার্কেল। তো এখানে যে ইনফরমেশনটা মেইনলি লাগে সেটা হচ্ছে আমাদের একটা হইতে পারে থ্রেডের উইথ কত সেটা, তারপরে হচ্ছে আমার এই যে সেন্টার থেকে এটার ইনার যে সার্কেল সেটা রেডিয়াস কত, আর আউটার যে সার্কেল সেটা রেডিয়াস বা ডায়ামিটার কত, সেটা সেটা হইলে হয়। যেমন এখানে এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, দেখেন সাধারণত কি বলছে ওরা, স্টেয়ার উইথ ফর স্টেয়ার সার্ভিং এ সিঙ্গেল ইউজার, একজন যদি ইউজার হয় মিনিমাম অফ 36 ইঞ্চ। কোনটা বলতেছে যে এখানে যে এটার প্রস্থ কত হইতে হবে? 36 ইঞ্চ। তো আমরা সাধারণত 3 ফিটের থেকে বেশি ইউজ করি, আমাদের 3.5 ফিট 4 ফিট এভাবে আমরা ইউজ করি, তাই না? তো এটা একটা রিকোয়ারমেন্ট কথা বলছে আর কি। এরপর কি বলছে এখানে, স্পেস ইন মিনিমাম ইন জেনারেল পাবলিক অ্যাক্সেস ফর মিনিমাম 44 ইঞ্চ, তার মানে কি 3.5 ফিট থেকে 2 ইঞ্চি বেশি, তাই না? এরপরে হচ্ছে অ্যালং দ্য টাইট, দুইজন পিপল যাতে কি ওঠা নামা করতে পারে। কমফোর্টেবল 2 পারসন স্টেয়ার উইথ রেঞ্জ বিটুইন 49 ইঞ্চি টু 60 ইঞ্চি, তো মানে কি, মানে 4 ফিট হলে 48 ইঞ্চি থেকে 5 ফিটের, এটা হচ্ছে প্রস্থটা বোঝাচ্ছে কি। মানুষ যদি ইজিলি ইয়া করতে হয়, সাধারণত আমাদের এই ধরনের স্টেয়ার গুলো আমরা কি করি, যদি আপনি কোন কমিউনিটি সেন্টারে ইউজ না করে থাকেন, অনেক সময় ডুপ্লেক্সে হয়, তাই না? ডুপ্লেক্সে মানে কি এই তলা থেকে ওই তলা যাওয়ার জন্য, তখন মানুষ কম ওঠানামা করে, তাই না? মানে নিজেদের ফ্যামিলি মেম্বার ওঠানামা করে, তখন হয়তো কম লাগতে পারে। কিন্তু যদি আপনি এই ধরনের স্টেয়ার কোথায় ইউজ করছেন, কোন একটা কমিউনিটি সেন্টার ইউজ করছেন, এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মেজবান হচ্ছে, অনেক পরিমাণ মানুষ কি আসা যাওয়া করবে, তখন আপনাকে সাইজ গুলা কি করতে হবে, বাড়াতে কমাতে হবে আর কি। তো এখানে ফর 3 সিমিলটেনিয়াস ইউজার কথা বলছে 74 ইঞ্চি, প্রায় মানে 3 জন মানুষ যদি পাশাপাশি নামতে চায় একসাথে, কি 3 জন মানুষ নামার জন্য 6 12 72 হয়, তাই না? 6 ফিটের কথা বলছে। তো এই রিকোয়ারমেন্ট গুলোর কথা বলছে। তো এখানে আমরা যদি ধরি যে আমি আমার যে আমরা এটা আমাদের বাসার জন্য চিন্তা করি, সাপোজ এখান থেকে যে জায়গাটা আছে, একটা রুমের স্পেস আমি দিতে চাচ্ছি, এখান থেকে সেন্টার থেকে সাপোজ এটা 16 ফিট, তাহলে 16 ফিট যদি হয়, তাহলে এটা সেন্টার থেকে আউটার সার্কেলের রেডিয়াসটা কত? 8 ফিট। মানে টোটাল, এটা তো টোটাল লেন্থ বলতে আমরা কি বলছি, ডায়ামিটার। তাহলে আর আমি যদি দিতে চাচ্ছি এটা 4 ফিট, তাহলে ইনার রেডিয়াস, ইনার সার্কেলের ডায়ামিটার কত হবে? হ্যাঁ, 4 ফিট, মানে 8 থেকে 4 বাদ দিলে 4 থাকবে, তার মানে এই যে ভিতরে যে জায়গাটা থাকবে সেটা 4 ফিটের হবে। এটা ভ্যারি করতে পারে, আপনার জায়গার উপর নির্ভর করে কি করতে পারে, ভ্যারি করতে পারে আর কি। এইটাই যদি আমরা যদি আঁকতে চাই, সবাই অন করছেন তো নাকি ফাইল? হ্যাঁ, ফাইলটা ওপেন করছেন না আপনাদের? হ্যাঁ, এখানে আমরা কোথায় আসতে হবে, ওয়াই কিওয়ার্ড, প্ল্যান বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, ক্লিক করেন সবার সাথে সাথে আসি। প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেসে আসবো। এখানে খুব সিম্পল কিছু যে ইনফরমেশন দিয়ে আপনি খুব ইজিলি সার্কেল, এই যে সেমি সার্কুলার বা সার্কুলার শেপে আমরা স্টেয়ার ড্র করে ফেলতে পারি আর কি, সেজন্য আমরা এটা দেখতেছি। তো এখানে প্রথমে যে ইনফরমেশনটা দিতে বলছে প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বলতে কি বোঝাচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এখান থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে। আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এখান থেকে শুরু হয়ে কোন দিকে যাবে, বিপরীত দিকে যাবে, তাই না? এটাই বোঝাচ্ছে এখানে। যেমন আমি যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিই, তাহলে এখান থেকে সে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রাখলাম সাপোজ, ঠিক আছে? তো ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেটা ডিফাইন করে দিতে হবে। অবশ্যই আপনাকে কি ডিফাইন করতে হবে, আপনার প্রজেক্টে যেরকম আছে সেভাবে দিতে হবে আর কি, ঠিক আছে? এরপরে আমরা যদি প্রথমে রেডিয়াস আউটসাইড, একদম বাইরের যে সার্কেলের রেডিয়াস, এটা বলছিলাম কত, 8 ফিট, মানে 16 রেডিয়াস চাচ্ছে এখানে, ডায়ামিটার না, তাই না? রেডিয়াস চাচ্ছে। আমি যেহেতু বলছি এটা এখান থেকে এই রুম যে এটা হবে 16 ফিট, অথবা আমরা যদি এটাকে 12 ফিট চিন্তা করি, রুমটা 12 ফিটের চিন্তা করলাম সাপোজ, 12 ফিটের হইলে তাহলে আউটার রেডিয়াস কত হবে, 6 ফিট, তাই না? এভাবে আপনাকে ভ্যারি করতে হবে। আমি 16 ফিট দিয়ে আঁকতেছি, একটু বড় করতেছি আর কি, যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। তাহলে আউটার রেডিয়াস কত ইঞ্চি হবে, 8 12, এখানে ইঞ্চিতে ভ্যালু দিতে হবে, তাই না? 8 12 96, ঠিক আছে? এরপরে আমি বলছিলাম কি, এই যে আমার যে সিঁড়ির যে উইডথটা থাকবে, এটা দিতে চাচ্ছি 4 ফিট, তাই না? 4 12 কত,
48, তাহলে আমরা এখানে রেডিয়াস ইনসাইডটা 48 করে দিলাম। ওকে, দেন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দুইটা জিনিসের কারণে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রেডিয়াস আউটসাইডটা অ্যাকচুয়ালি আমাকে ভ্যালু দিতে হবে এই দুইটা, একটা হচ্ছে রেডিয়াস ইনসাইড আর একটা হচ্ছে থ্রেড উইডথ। ঠিক আছে, তাহলে রেডিয়াস ইনসাইড আমি দিলাম 48 আর থ্রেড উইডথ দিলাম 48, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে 48 দিলাম। ওকে, দুইটা 48 অটোমেটিক এটা কি 96 হয়েছে, তাই না? তার মানে কি এখান থেকে এইটাও 4 ফিট থাকতেছে আর আমার এখান থেকে এটাও 4 ফিট থাকতেছে। এখন আমার যদি এই যে এই শেপটা যদি আমি এই যে এই প্রস্থটা যদি আমি 3.5 ফিট রাখতে চাই, তাহলে থ্রেড উইডথ কত হবে? 42 ইঞ্চি, তাই না? 42 ইঞ্চি। তো এটা অটোমেটিক 96 থেকে 42 ইঞ্চি বাদ দিয়ে বাকি যেটা রেডিয়াস ইনসাইড সেটা কি ক্যালকুলেশন করতেছে, কোনটা আপনাকে ডিফাইন করতে। যেমন এখানে আমি বলে দিছি 8 12 কত 96, তাই না? এখন আমি চাচ্ছি না এটা 3.5 ফিট থাকবে, এটা 4 ফিট থাকবে, তাহলে কি অটোমেটিক 90 তে চলে আসছে, তাই না? মানে কি 90 বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 90। ঠিক আছে, এরপরে রেডিয়াস ইনসাইড হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 48 আর এখান থেকে এটা হচ্ছে 42। ক্লিয়ার? ভ্যালুগুলো দিছেন? দেন জিরো রাখতেছে, আপাতত জিরোই থাকুক। ওকে, এরপরে অ্যাঙ্গেল ইনক্লুডেড এটা কত রাখছে? 180। আপনারা 180 রাখেন। 180টা কেন কি জিনিস এটা আমরা বুঝবো আর কি। ঠিক আছে, একটু এখান থেকে বুঝতে পারি। সাপোজ এখান থেকে সে শুরু করতেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে সে এইখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আসতেছে সেটা আমি এখানে বলে দিচ্ছি। তাহলে এটা যদি সোজাসুজি রাখতে চাই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখান থেকে এখানে 180, তাই না? তাহলে আমি যেহেতু সেমি সার্কুলার করতেছি তাহলে এটা 180 হবে আর কি। ইনকেস কোনো কারণে চেঞ্জ করতে আমরা পরে চেঞ্জ করতেছি। নাম্বার অফ স্টেপ কাউন্ট করতে হবে কিসের উপর নির্ভর করে? আমার কত তলা হচ্ছে, রাইজারের কত হচ্ছে, তাই না? রাইজার সাপোজ আমার 10 ফিট হলে 6 ইঞ্চি করে হলে কয়টা লাগে? হ্যাঁ, 20টা লাগবে, তাই না? এই জন্য আমার এখানে 20টা দেওয়া আছে, তাই না? 5.5 করে হইলে হয়তো কয়টা লাগবে? 22টা লাগবে, তাই না? 5 ইঞ্চি করে হইলে 24টা লাগবে। তাহলে নাম্বার অফ স্টেপ, ধাপ কয়টা হবে সেটা আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে সাপোজ এখানে 24টা দিলাম, একটু সার্কুলার সিঁড়িটা আমি একটু কমাই দিলাম আর কি। ঠিক আছে, করছেন? এভাবে দেওয়ার পরে দেখবেন এরপরে এখানে আমি বলছিলাম টু গ্রুপটা দেওয়া দরকার নেই, কারণ টু গ্রুপ দিলে সে গ্রুপ হয়ে যায়। টু গ্রুপ দিচ্ছি না, আগে ওকে দিলাম। দেখেন এরপরে আপনি যেখানে তাকে সেন্টার অনুযায়ী যেখানে বসাতেছেন সেখানে বসাইলাম। এরপর আমরা আমাদের রুমে হয়তো কি যেখানে রুম থাকবে সেখানে আমরা এটা শিফট করতে পারতেছি। তাহলে এখানে কি কি ইনফরমেশন আমি দিছি সেই অনুযায়ী সে কি এইটা ড্র করছে। এখান থেকে এটা 3.5 ফিট, এরপরে এখান থেকে সেন্টার থেকে এটা 4 ফিট রেখে বাকি জায়গাটা সে কাউন্ট করছে। এবং এখানে কয়টা ধাপ হবে? 24টা। আমি 24টা দিছিলাম, 24টাই হবে, তাই না? ওকে, আপনাদের হয়েছে তো নাকি? এখন আমি একটু অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে বুঝবো আর কি কি জিনিস। দেন এরপরে এটা আমি বলছিলাম কি 180 বলছিলাম, সেজন্য এখান থেকে শুরু হয়ে সোজা 180 পর্যন্ত আসছে। ওকে, হ্যাঁ কি এই অনুযায়ী আছে কিনা? এদিকে দেখেন এই অনুযায়ী আছে কিনা। হ্যাঁ, কি যত ভ্যালু দিবেন তত হবে, এখানে যত দিবেন ততই হবে। ঠিক আছে, তাহলে 0 এবং 180 কেন? এই যে এখানে 0, তারপর এখান থেকে সে কাউন্ট করে এখানে 180 পর্যন্ত আসছে। ওকে, আচ্ছা এখন এরকম হতে পারে যে আমার সিঁড়িটা একেবারে এই যে শুরু এখানে যে স্ট্রেট আছে সেখান থেকে করতে চাচ্ছি না, মানে না করে এটাকে একটু অ্যাঙ্গেল করে শুরু করতে যাচ্ছি। এখান এভাবে অ্যাঙ্গেল করে শুরু হবে। ঠিক আছে, মানে এটা তো স্ট্রেট মানে কি 0 তে আছে, তাই না? তাহলে স্টার্টিং অ্যাঙ্গেল আমি চাচ্ছি একটু অ্যাঙ্গেল হয়ে শুরু হোক, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে শুরু হোক। ঠিক আছে, তখন আমরা এখানে স্টার্টিং এ কত দিব? 30 দিব। ঠিক আছে, দেন আমি 30 দিছি। এখানে অ্যাঙ্গেল ইনক্লুডেড কত দিছি? 180। কেন? এই যে দেখেন আমার এটা আগে ছিল এখান থেকে সোজা এখানে 180 কাউন্ট করছে। এখন যেহেতু এটাকে 30 ডিগ্রি সে ঘুরে দিচ্ছে, তাহলে এটাকে স্ট্রেট সে 30 ডিগ্রি আরো কি এদিকে নিয়ে আসছে আর কি। তার মানে এটা অলওয়েজ কি 180 ডিগ্রি থাকতেছে। এখন কেউ যদি চান যে না আমার এটা এদিকে এসে শেষ হবে সোজা, মানে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শেষ করছি কিন্তু এখানে শেষ হবে কোথায়? মানে এটাও একটু এদিকে চলে আসছে না অ্যাঙ্গেল হয়ে 30 ডিগ্রি। আমি চাচ্ছি এটা অ্যাঙ্গেল হয়ে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা এখানে কোথায় শেষ হোক? সোজা এসে শেষ হোক। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 180 জায়গায় 30 ডিগ্রি কম মাইতে হবে, তাই না? আমি 150 করব। এরপর ওকে দিলে দেখবেন, দেখেন আমারটা কি হয়েছে,
এই যে এটা এখান থেকে যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হয়েছে, এরপরে সে স্ট্রেট 100 মানে এখান থেকে অ্যাকচুয়ালি 180 হইতো, তাই না? তাহলে 180 জায়গায় আমি যে 30 মাইনাস করে দিছি, সে কারণে এখানে 150 দিছি। ঠিক আছে, এরকম হতে পারে, ভেরিয়াস হতে পারে। আবার এরকমও হতে পারে যে আপনার 270 ডিগ্রিতে লাগতেছে। কোথায়? সাপোজ এটা আমি এখানে 0 থাকলো, এখানে দিলাম 270 দিলে কি হবে দেখেন, 270 দিলে কি হচ্ছে, এই যে এখানে 0 থেকে শুরু হয়েছে, সে এরপরে কত ডিগ্রি, এই যে 270 ডিগ্রি পর্যন্ত হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা বাড়তেছে, কিন্তু আমি নাম্বার কি বাড়াইছি? নাম্বার তো বাড়বে না, যে বললাম 5 ইঞ্চি করে করে আমি 24টা উঠবে, তাহলে এটা ঠিক আছে। তার মানে আমার কি কি বাড়তেছে এখানে, আমার থ্রেডের সাইজটা বড় হচ্ছে, মানে আমার পা যেখানে রাখবো সেটা বড় হচ্ছে। আমি যদি এখানে এটা কমাই দিই, তাহলে থ্রেডের সাইজ কমে আসবে, এটা 270। আবার যদি আমি 360 ডিগ্রি দিই, 360 ডিগ্রি দিলে কি হবে, ফুল সার্কেল। তার মানে কি, যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে রাউন্ড শেপে উঠে ওই জায়গায় শেষ হচ্ছে, তাই না? তো এরকমও হতে পারে, যেটা হচ্ছে ফুল সার্কুলার শেপের যদি আমাদের স্টিয়ার থাকে, যেমন আমরা যদি এই ধরনের স্টিয়ার থাকে, দেন এখানে এটাতে কত ডিগ্রি, 270 ডিগ্রি, তাই না? এখান থেকে শুরু হয়ে এখান থেকে এসে 270 তে শেষ হয়েছে। ওকে, তো এটাও যেমন আমরা বলতে পারি 270, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাই না? সরি, ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, তো ভেরিয়াস শেপের ভেরিয়াস সার্কুলার ইয়াতে থাকতে পারে। তো এইভাবে ইজিলি আপনি কি করতে পারেন, ওয়াই কিওয়ার্ড ইউজ করে ইজিলি এটাকে ড্র করতে পারবেন, সেমি সার্কুলার। এখন এটা যেমন এখানে এটা এটা যদি আমি এখান থেকে শুরু করে এখানে শেষ করতে চাই, তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি দিতে হবে, তাই না? এরকমও হয় অনেক সময়, আমরা কি এটা কোয়াড্রেন্ট আর কি, যে একটা সার্কেলের কি 4 ভাগের 1 ভাগ এখানে এসে শেষ হবে, এখানে শুরু করব, ঠিক উপরে উঠে এখানে এসে শেষ করব। তাহলে তখন আমাদেরকে কত ডিগ্রি দিতে হবে, অ্যাঙ্গেল গুলো আমাকে করতে হবে এখানে 0, এখানে শেষ করতে হবে 90 তে। ওকে, আমি স্টেপ নাম্বার অফ স্টেপ ঠিকই রাখলাম, যেহেতু আমি একটু নাম্বার স্টেপ কমাই দিই, 20 করতেছি কেন, কারণ যেহেতু জায়গা কম, তা আমার রাইজার হাইট যদি কি হয়, রাইজার হাইট কম দিলে থ্রেড বেশি হচ্ছে, তাহলে আমি এখানে থ্রেডের সংখ্যা কমায়া রাইজারের হাইট একটু কি বেড়ে গেল, তাই না? আমি 20 ইঞ্চি দেওয়া মানে কি 20, নাম্বার অফ স্টেপ 20 দেওয়া মানে হচ্ছে আমার রাইজার হাইট কত হয়ে গেছে, 6 ইঞ্চি হয়ে গেছে, তাই না? মানে 6 ইঞ্চি করে করে 10 ফিট উঠতে আমার 20টা রাইজার লাগতেছে। এরপর ওকে দিলাম, দেন এখানে আমার কি, এই যে এখান থেকে শুরু হয়ে 90 ডিগ্রিতে শেষ হচ্ছে। তাহলে দেখেন এই যে আমার ডিফারেন্সটা হচ্ছে, এখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি হচ্ছে, কমতেছে বাড়তেছে, তাই না? তো যে শেপের হোক না কেন, আমার যদি সার্কুলার শেপে, আমার এরকমও হইতে পারে যে একদম সার্কুলার শেপে লাগতেছে না আমাদের, আমি এখান থেকে 20 ডিগ্রিতে শুরু করতেছি, শেষ করতেছে হচ্ছে 230-এ সাপোজ। ঠিক আছে, ভেরিয়াস হইতে পারে, আমি আমার শেপটা মিলানোর জন্য কি ভেরিয়াস ইয়াতে মিলাইতে পারে আর কি। আচ্ছা, আমি টু গ্রুপটা দিচ্ছি, টু গ্রুপ দিলে কি হবে এটা দেখানোর জন্য, আপনারা দিবেন না। আচ্ছা, আমি ক্লকওয়াইজও দিলাম, একটু টু গ্রুপ দিলাম, ঠিক আছে, ডিফারেন্সটা একটু বোঝার জন্য টু গ্রুপে ঠিক দিয়ে ওকে দিলাম। দেন এখানে আমারটা কি হইলো, যে এখান থেকে সে কি অ্যাঙ্গেল দিয়ে শুরু করে এরপরে এখানে এসে শেষ করছে 200, যত ডিগ্রি যত অ্যাঙ্গেল দিছে আমি তত দিয়ে শেষ করছে। টু গ্রুপ দেওয়ার কারণে কি হয়েছে দেখেন, এগুলো সব আলাদা আলাদা অবজেক্ট না, আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি না আমি, হ্যাঁ, কিন্তু গ্রুপ করে ফেললে কি হয়ে যাবে, একসাথে একটা অবজেক্ট হয়ে যাবে, তখন আমার কিছু জিনিস এডিট করতে কি হবে, অসুবিধা হয়, সেজন্য আমরা টু গ্রুপটা দিতে বলছিলাম। এডিট করতে অসুবিধা হয়, আমার এডিট করতে হবে আর কি, কিছু জিনিস আমরা এডিট করব, অনেক সময় কি এখানে আমরা অনেক ট্যাক্স অ্যাড করতে পারি। কোথায় এক্সটেন্ড না, মানে এক্সপ্লোড, আপনি বলছেন এক্সপ্লোড, এক্সপ্লোড মানে ভেঙে ফেলা আর কি, তাই না? এই যে আমি সিলেক্ট করলাম এক্সপ্লোড করলাম, ঠিক আছে। এটা কি গ্রুপ থেকে ইয়া হয়েছে, তো গ্রুপকে আনগ্রুপ করতে হয়, এক্সপ্লোড করা যায় না, ঠিক আছে, এটা আলাদা কমান্ড। এই যে গ্রুপ দেখছেন এখানে আছে না গ্রুপ, এই যে আনগ্রুপ, তখন আনগ্রুপ করতে হবে। গ্রুপ হইলে কি, হ্যাঁ, এক্সপ্লোড হচ্ছে যখন আমাদের একসাথে থাকবে কোনো কিছু ব্লক হয়ে থাকবে, তখন আমরা এটাকে এক্সপ্লোড করতে পারি। যখন গ্রুপ হয়ে থাকবে তখন কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। যে দেখছেন এখানে গ্রুপ আর আনগ্রুপ আছে না, এই যে আমি আনগ্রুপ করছি, এখানে আনগ্রুপ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এক্সপ্লোড করলে এখানে কি হবে না, সে মানে ভাঙবে না, গ্রুপকে আনগ্রুপ করতে হয়, ঠিক আছে। যদি ইনকেস কখনো গ্রুপ হয়ে যায় তখন কি করবেন, এই যে এখানে এই যে গ্রুপ অপশনটাতে এখানে আনগ্রুপের একটা অপশন আছে, ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন
এক্সপ্লোরস অর আনগ্রুপস এ গ্রুপ, ঠিক আছে? তার মানে কি এটা কি এক্সপ্লোরস অর আনগ্রুপ বুঝাচ্ছে, কিন্তু কাকে কাকে আনগ্রুপ করবে? গ্রুপ থাকলে, ঠিক আছে? কিন্তু এটা কি, এটা ব্লকে এক্সপ্লোর করবে না, আবার এক্সপ্লোরের কাজ করবে না, কিন্তু গ্রুপকে কি করবে? শুধু আনগ্রুপ করবে আর কি। ওকে, বুঝতে পারছে? আমরা এখানে কি সাপোজ কোনো কারণে আমার কি কপি করতে বা বিভিন্ন কারণে সুবিধার জন্য আমরা কি করে ফেলি, এই যে গ্রুপ করে ফেলছি, গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য এটাতে ক্লিক করতে হবে, তাই না? যে এখন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? একসাথে একটা গ্রুপ হয়ে গেছে। আবার যদি কোনো কারণে ভাঙতে হয় তাহলে কি করবেন? আনগ্রুপ করবেন, ঠিক আছে? তাহলে আনগ্রুপ করলে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এখানে আমরা পরবর্তীতে দেখবো যে ব্লক নিয়ে এখন আমি আসি নাই। ব্লক নিয়ে যখন আমরা কাজ করব তখন ব্লককে আনগ্রুপ করি না, ব্লককে কি করি? এক্সপ্লোর করি আর কি, তখন এক্সপ্লোর কমান্ড ইউজ করব। তো ব্লক এবং গ্রুপের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য, ঠিক আছে? তাহলে সেমি সার্কুলার বা সার্কুলার শেপে আঁকতে পারতেছেন তো নাকি? কোথায়? এখানে মিডলে যদি ইয়া থাকে, এটা এটা আপনাকে তখন আলাদা করে ইয়ে করতে হবে আর কি। নাম্বার বাড়াই দিয়ে আমরা এখানে কি করে দিব? কয়েকটা হয়তো কি করে দিব? বাদ করে দিব, ঠিক আছে? এই অপশনে কি নেই, মানে এখানে যে অপশনটা আছে সেই অপশনে কি আমরা করতে পারতেছি না। হ্যাঁ, এটা এটা আমরা যখন আর্কিটেকচার, অটোক্যাড আর্কিটেকচার আছে না, অটোক্যাড আর্কিটেকচারে সেটা আবার পসিবল, ঠিক আছে? মানে অটোক্যাড আর্কিটেকচার ঠিক সেম ভাবে আমরা কি করতে পারবো? এই এটা আঁকতে পারবো এবং এখানে কি ইউজ করতে পারবো? মাঝখানে ল্যান্ডিং দিতে পারবো, ঠিক আছে? তো এটা এখানে সব কিছুর সীমাবদ্ধতা আছে, এটাই সীমাবদ্ধতা। সাধারণত আমরা কি করি, ডুপ্লেক্স বিল্ডিং এরকম করে না যে একতলা থেকে আরেকতলায় গিয়ে আমরা মাঝখানে ইয়া দিব, এটা খুব কম করে। কিন্তু কমিউনিটি সেন্টারে থাকে, কমিউনিটি সেন্টার হাইট বেশি থাকে, সেখানে কি এগুলো একটু বড় বড় করে দেয়, তখন মাঝখানে একটু রেস্ট নেওয়ার জন্য কি একটা বড় ল্যান্ডিং দেয়। সেটা তখন আপনাকে কি করতে হবে, যে এখানে আমি সাপোজ এখানে ল্যান্ডিং দিতে চাচ্ছি, ইন কেস এখানে ল্যান্ডিং দিতে যাচ্ছি, এখানে আমি বুঝালাম যে এই সরি এখানে মাঝখান থেকে দুইটা আমি কি করে দিলাম? ডিলিট করে দিলাম। তাহলে বোঝা যাবে কি এটা একটা ল্যান্ডিং, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে এর মধ্যে নাম্বার অফ আইটেম বাড়াই দিতে হবে আর কি, এই ক্ষেত্রে ইউজ করার জন্য, ঠিক আছে? এই ক্ষেত্রে ওই যে মাঝখানে ল্যান্ডিং করার অপশন ইউজ নাই আর কি। এখানে কোথায়, এই যে প্ল্যান অফ স্টারকেস, এখানে মাঝখানে ল্যান্ডিং দেওয়ার কোনো অপশন ওদের সিস্টেমে নাই, কিন্তু ওই সিস্টেমটা যেটা বলছেন ওটা অটোক্যাড আর্কিটেকচার আছে, ঠিক আছে? তো আমরা এটা লাস্টে দেখবো আর কি, আপাতত আমরা এখানেই থাকি, ঠিক আছে? এটাতে কারো প্রবলেম আছে? হ্যাঁ, আছে কিনা? আচ্ছা, এখানে এখানে এটাকে যদি আমরা কিভাবে আঁকতে চাই, আমরা যদি চাই যে 180, এটা আমি 42 দিছিলাম, তাই না? আর এখান থেকে এটা দিছি 96, 8 12 96, 4 ফিট 4 ফিট 8 ফিট হয়েছে, তাই না? ওকে, আচ্ছা, এই এই একই জিনিস যদি আমরা এরকম হইতে পারে, আপনার কোনো কারণে ওয়াই কিউ আর্টস নাই, ঠিক আছে? ইন কেস তখন আমরা কিভাবে ড্র করব সেটা আমরা শিখতেছি কেন? এখানে আমি একটা কমান্ড শিখবো, যার কারণে এটা আমরা শিখা। এটা তো ওয়াই কিউ আর্টে খুব ইজি, নরমালি যদি আপনি করতে যান একটু সময় লাগবে। যেমন এখানে আমরা কি করতে পারি, আমার যে সার্কেলটা আছে, সার্কেলটা পুরা আউট সার্কেলটা ইয়া কত, রেডিয়াস ডায়ামিটার কত? 180, আর ইনার সার্কেলের রেডিয়াস 96 ইঞ্চি। ওকে, 96 ইঞ্চি। তো এখানে আমরা প্রথম যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে সার্কেল ড্র করা। সার্কেল ড্র করতে হলে কি করতে হয়? এই যে সার্কেল কমান্ড আছে, সার্কেল কমান্ডের শর্টকাট হচ্ছে সি। সার্কেল কমান্ডের শর্টকাট কি? সবাই সি লিখে এন্টার করেন। করছেন? এদিকে একটু খেয়াল করেন, তাহলে সি লিখে এন্টার করার পর যখন সে কমান্ডে ঢুকছে, এখানে কিছু ইনফরমেশন আসছে, যে প্রথমে হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর 2p 3p ttr, বা এগুলা কি জিনিস, এগুলো আমরা দেখবো। আমি আজকে এইদিকে ডিটেলসে যাচ্ছি। 3p মানে হচ্ছে তিনটা পয়েন্ট, 2p মানে হচ্ছে 2 পয়েন্ট, ttr মানে হচ্ছে 10 রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াস, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আজকে আমাদের যেটা টার্গেট হচ্ছে রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে সার্কেল ড্র করা, ঠিক আছে? আমার যেহেতু এখানে কি রেডিয়াস এবং ডায়ামিটার জানা আছে, তাহলে যখন আমরা রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে সার্কেল ড্র করব, তখন আমাকে প্রথমে দিয়ে দিতে হবে কি দিতে হবে? সেন্টার পয়েন্ট, সার্কেলের সেন্টার পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, সি লিখে এন্টার করলাম। ওকে, সি লিখে এন্টার করার পর অবশ্যই সেন্টার পয়েন্ট দিতে হবে। সেন্টার পয়েন্ট যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করছি, ঠিক আছে? একটু দেখেন আগে, তারপরে এতে যান। তাহলে ক্লিক করার পরে এখানে একটা সার্কেল ড্র, আমরা এখানে চাইলে সেমি সার্কেলও আঁকতে পারতাম, ঠিক আছে? মানে কি
আমরা এখানে আর্ক দিয়ে অর্ধেক সার্কেল আঁকতে হবে। আমি সার্কেল কমান্ডটা শেখার জন্য এখানে আসছি। তাহলে এই যে এখন যে ইনফরমেশনটা চাচ্ছে, কি ইনফরমেশন চাচ্ছে? হ্যাঁ, আমরা যদি এখানে খেয়াল করে চাচ্ছে সেন্টার পয়েন্ট দেওয়ার পরে রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। আর ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে কি? ইঞ্জিনিয়ার কি? হ্যাঁ, ব্যাস। ব্যাস আর ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে দুইটা জিনিস দিয়ে আঁকতে চাচ্ছি। যখন ডিফল্ট অবস্থা থাকে তখন সে রেডিয়াস চায়, আর যদি আমি ডায়ামিটার দিয়ে আঁকতে চাই তাহলে কি করতে হবে? ডায়ামিটার ক্লিক করতে হবে, তারপর ডি লিখে এন্টার করতে হবে। তাহলে আমি প্রথমে সার্কেলটা রেডিয়াস দিয়ে আঁকি, যেমন এখানে রেডিয়াস কত? ইনার সার্কেলের রেডিয়াস কত? হ্যাঁ, রেডিয়াস ডায়ামিটার 96, রেডিয়াস কত? হ্যাঁ, 8 12 4 ফিট, 4 ফিট না, 8 12 96, তাহলে 4 48, 48 না ইনার সার্কেলের। আর আউটার সার্কেলের রেডিয়াস? হ্যাঁ, কি 90? কি 90 ইঞ্চি, তাই না? ব্যাসার্ধ ইঞ্চি আর কি, 90 ইঞ্চি। একটা হচ্ছে 48, একটা হচ্ছে 90। তাহলে আমরা এটাকে যদি ড্র করতে চাই তাহলে সি লিখে এন্টার করলাম, তারপরে সেন্টার পয়েন্ট দিলাম। এরপরে আমি প্রথমে কোনটা দিতে চাচ্ছি? আউটার, বাইরের কাটতে চাচ্ছি। ঠিক আছে, বাইরেরটা কত? রেডিয়াস কত? 90 ইঞ্চি। আমি ফিটে দিচ্ছি না, সরাসরি 90 লিখে এন্টার করলাম। ওকে, ওয়াই কি অস দিছো? 96 এর সার্কেলটা ড্র করছে। ওকে, এখন আমরা একটু তাড়াতাড়ি করো। ভিতরের সার্কেলটা আমরা সার্কেল ড্র করা ছাড়া আঁকতে পারি কিভাবে? হ্যাঁ, মানে এই যে, হ্যাঁ, বাইরের সার্কেলটা তো আঁকছি, এবং ভিতরের সার্কেলটা সার্কেল কমান্ড ছাড়া কিভাবে আঁকবো? সার্কেল কমান্ড দিয়ে বাইরের সার্কেলটা আঁকছি না, এবং ভিতরের সার্কেলটা আমি সার্কেল কমান্ড ছাড়া আঁকতে চাচ্ছি। অফসেট করতে পারি, তাই না? মানে অফসেট করে দিলে কি, যেহেতু আমি এখানে এখানে কয় ইঞ্চি? 42 ইঞ্চি ভিতরে অফসেট করে দিলে হয়। ঠিক আছে, সেটা আপনারা পারবেন কিভাবে? এই যে ও এন্টার, স্পেসিফাই ডিসটেন্স, আমরা যেহেতু শিখছিলাম 42 এন্টার। এরপরে এই সার্কেলটা সিলেক্ট করবেন, ভিতরের দিকে ক্লিক করলে হয়ে যায়, তাই না? হ্যাঁ, অফসেট কমান্ড, অফসেট কমান্ড আমরা ইউজ করছিলাম। এখানে আমি সার্কেল কমান্ড দিয়ে আঁকতে চাচ্ছি, তাহলে সি এন্টার। সার্কেল কমান্ডটা আমি বারবার প্র্যাকটিস করার জন্য একটু দেখেন আগে। এখন এদিকে সার্কেল কমান্ডটা আমি ঢুকছি, এখন আমার কি চাচ্ছে? স্পেসিফাই সেন্টার পয়েন্ট। এখন আমার সার্কেলের এই যে ইনার সার্কেলের সেন্টার আর আউটার সার্কেলের সেন্টার এক হইতে হবে না? একই জায়গায় হইতে হবে না দুইটা সেন্টার? মানে এটা সেন্টার এবং এই যে ভিতরের যে সার্কেল হবে সেটা সেন্টারও কি সেম। তাহলে আমি এই সেন্টারটা কিভাবে পাবো? এই যে সার্কেলটা ড্র করছে এটা সেন্টার কিভাবে পাবো? যদি আমার অর্থ মোড, এই যে অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকে, এবং এখানে যদি এই যে সেন্টারটা অন থাকে। ঠিক আছে, সেন্টার যদি অন থাকে, তাহলে আমি যদি মাউস আমার এটার উপরে আনি, দেখেন এখানে অনেক কিছু পাচ্ছে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কোয়াড্রেন্ট, কিন্তু আমার দরকার কি? সেন্টার পয়েন্ট। তাহলে এই জন্য বলছিলাম অনেকগুলো অন থাকলে অনেক সময় কি হয়, একটু প্রবলেম হয় যে অ্যাকচুয়াল পয়েন্ট আমরা পাই না। দেখেন আমি সি এন্টার করলাম, মাউস এখানে আনলাম, এই যে এখানে একটা প্লাস সাইন আসছে, দেখছেন? এটাতে আসতে হচ্ছে আমাকে, তখন আমি সেন্টার পয়েন্টটা পাচ্ছি। আর যদি আমার অন্য অনেক কিছু অন না থাকতো, সাপোজ এখানে আমার কোনটা নাই, কোয়াড্রেন্টটা আমি অফ করে দিচ্ছি, পারপেন্ডিকুলারটা অফ করলাম, ট্যানজেন্টটা অফ করলাম। ঠিক আছে, যদি অফ থাকতো আর কি, তাহলে কিছু সুবিধা হবে কি, আমি সি লিখে এন্টার করলাম, যখনই মাউস এখানে আনছি, মাউস কোথায় আমার? লাইনে সার্কেলের উপর আনতে হবে। সার্কেলের উপর এনে আমি ওই অবস্থায় ক্লিক করলে, যখন এখন স্ন্যাপ করছে কাকে? সেন্টার পয়েন্টকে। এই যে ব্লু মার্ক, গ্রিন মার্ক হয়েছে মানে সে ওই পয়েন্টকে স্ন্যাপ করে ফেলছে অলরেডি। তাহলে আমি ওই অবস্থায়, ওখানে থাকা অবস্থায় ক্লিক করলে সে সেন্টার পয়েন্টটা পাইতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই জন্য বলছিলাম কিছু জিনিস আপনাকে অন রাখলে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। এটা ইনার সার্কেলের রেডিয়াস কত? এই যে এখানে আমরা দেখছিলাম, আর 96 হচ্ছে ডায়ামিটার, তাহলে 48 হচ্ছে কি রেডিয়াস, তাই না? অর্ধেক, তাহলে 48 এন্টার করলাম। এটা এটা একটা প্রসেস যে আমরা সার্কেল দিয়ে আঁকতে পারি। আপনি চাইলে অফসেট, একটা একে অফসেটও করতে পারেন। একটা একটা কমান্ড আমরা প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এখন যদি আমি ডায়ামিটার দিয়ে আঁকতে চাই তাহলে কি করতে হবে? ডায়ামিটার দিয়ে আঁকতে চাইলে সি লিখে এন্টার করবেন, এরপরে সেন্টার পয়েন্ট দিবেন। সেন্টার পয়েন্ট দেওয়ার পর এখানে দেখেন ডায়ামিটার না অ্যাক্টিভ হয়েছে, তাই না? অথবা আমরা কি লিখতে পারি? ডি লিখে ডায়ামিটার, এখানে ডায়ামিটার শর্টকাট ডি, ডি লিখে এন্টার করলাম। আমি যদি ইনার সার্কেলের রেডিয়াস, এখন কি দিব? রেডিয়াস না ডায়ামিটার? ডায়ামিটার, ডায়ামিটার রেডিয়াস যেহেতু আমরা অলরেডি ডিফল্ট অবস্থা, এখন ডি লিখে এন্টার করে ডায়ামিটার চাচ্ছে, দেখেন এখানে লেখা আছে ডি, ডায়ামিটার অফ সার্কেল। তাহলে ইনার সার্কেলের ডায়ামিটার কত? 96 ছিল, তাই না? 96 ইঞ্চি। এন্টার করলাম। ওকে,
ঠিক সেম আমি যদি আবার সার্কেল কমান্ড দিয়ে ডায়ামিটার দিয়ে আঁকতে চাই, সি লিখে এন্টার করলাম। এরপরে আমার মাউসটা এখানে আনার সাথে সাথে দেখানো যে সেন্টার পয়েন্টটাকে পেয়ে গেছে। আবার কেউ যদি এরকম খুঁজেন যে সি লিখে এন্টার করছেন কিন্তু মাউস সি লিখে এন্টার করছেন, এখানে এসে মাঝখানে এসে যদি সেন্টার পয়েন্ট খোঁজেন তাহলে পাবেন না। ঠিক আছে, কোথায় গেলে পাবো? যে অবজেক্টের সেই অবজেক্টে যাইতে হবে, তখন পাবেন। ঠিক আছে, অবজেক্টের বাইরে থাকলে পাওয়া যাবে না। আর এই যে এখানে প্লাস সাইন আসলে তখনও আপনি মাউস ওখানে আনলে সেন্টার পয়েন্টটা পাবেন। এরপরে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি আবার ডায়ামিটার দিয়ে করবো, তাহলে ডি লিখে এন্টার করলাম। এরপরে ডায়ামিটার কত? আউটার সার্কেলের ডায়ামিটার কত? ও 180 ইঞ্চি, তাই না? 180 লিখে এন্টার করলাম। ঠিক আছে, দেখি সবাই সার্কেল ড্র। আমি বলছি কি আমরা সার্কেলটা দুইটা সার্কেল ড্র করব, একটা হচ্ছে রেডিয়াস দিয়ে আঁকবো আর একটা হচ্ছে কি ডায়ামিটার দিয়ে আঁকবো। এদিকে তাহলে সার্কেল কমান্ডে ঢুকতে হলে কি করতে হবে? সি এন্টার করলাম। ওকে, সি লিখে এন্টার করলাম। দেখেন আমি সি লিখে এন্টার করার পর কি চাচ্ছে একটু দেখেন আগে, তারপরে করবেন। স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তাহলে সেন্টার পয়েন্ট যেহেতু আমার এখানে কোনো সেন্টার পয়েন্ট জানা নাই, যে কোনো একটা পয়েন্ট আমি ক্লিক করব। ঠিক আছে, যদি ভবিষ্যতে কোনো আঁকতে যায় যে কোনো একটা পয়েন্ট আমার সেন্টার পয়েন্ট, সেখানে আমরা ওখানে ক্লিক করব। ঠিক আছে না? আপাতত আমি বাইরে আঁকতেছি, তাহলে যে সেজন্য যে কোনো র্যান্ডম যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি চাচ্ছে? স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তাহলে রেডিয়াস আমি বলছিলাম এখানে দুইটা সার্কেল, একটা হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে অবশ্যই কি ব্যাসার্ধ, তাই না? তাহলে ভিতরের সার্কেলটার জন্য এখানে অর্ধেক হবে কি 96 অর্ধেক কত? 48। আর আউটার সার্কেলটার 180 যেহেতু ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে? 90 ইঞ্চি। এখন কেউ যদি ফিটে কনভার্ট করেন, যেমন 48 কে যদি ফিটে কনভার্ট করি কত হবে? 4 ফিট। আর 90 কে যদি ফিটে কনভার্ট করি, হ্যাঁ 7 8 12 96 হয়, তাহলে 7 ফিট 7 7 12 কত? 84 প্লাস 6 ইঞ্চি, তাই না? তাহলে 7 ফিট 6 ইঞ্চি হয়। তাহলে আপনি ফিটে করতে পারেন, ইয়াতে করতে পারেন। আমি যেহেতু এখানে রেডিয়াস মানটা আছে 180 এবং 96, এটাকে অর্ধেক অর্ধেক করতেছি। তাহলে 96 অর্ধেক 48 ইঞ্চি আর 90 এর অর্ধেক, সরি 180 এর অর্ধেক 90 ইঞ্চি হবে। তাহলে আমি প্রথমে বড়টা সাপোজ ড্র করলাম। কত ইঞ্চি? 180 এর অর্ধেক কত? 90। এন্টার, যেহেতু রেডিয়াস দিয়ে করতেছি। ওকে, এরপরে আবার সার্কেল কমান্ড দিয়ে যদি আঁকতে চাই, সি এন্টার। ওকে, সি এন্টার করে এই যে সার্কেলটা সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য আমরা বলছিলাম কি অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকতে হবে, এখানে সেন্টার পয়েন্ট অন থাকতে হবে। এরপরে সার্কেল এখানে আনলে দেখবেন এই সেন্টার পয়েন্টটা পাবেন, এখানে এসে তারপর ক্লিক করবেন, অথবা ওখানে থাকা অবস্থায় যদি পিক করে ওখানে থাকা অবস্থায় যদি ক্লিক করবেন। কিন্তু অনেকের হচ্ছে কি এখানে অনেক জিনিস অন আছে, যেমন আমার এই যে কোয়াড্রেন্ট অন থাকলে, এগুলো অন থাকলে এখানে কি করবে? এখানে দেখবেন সে এখন সেন্টার পয়েন্ট না পায় কাকে কাকে স্ন্যাপ করছে? কোয়াড্রেন্ট কে স্ন্যাপ করছে। এই অবস্থায় ক্লিক করলে হবে? এই অবস্থায় ক্লিক করলে ওই কোয়াড্রেন্ট পয়েন্টে নিয়ে নিবে। তখন আপনাকে কোথায় আসতে হবে? সেন্টার পয়েন্টে মাউস আনতে হবে, তারপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন আমার কত? 96 এর অর্ধেক, তাহলে 48। এখন 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 আমি চাচ্ছি এটা ফিটে দিতে, তাহলে কি দিতে হবে? 4 ফিট সাইন দিতে হবে। ঠিক আছে, মানে 48 মানে 4 ফিট, একই কথা। আমি ওখানে 48 দিয়ে কোনো ইঞ্চি দিচ্ছি না, সিম্বল দিচ্ছি না, এখন কি দিচ্ছি? 4 ফিট দিছি। 4 ফিট দিয়ে কথা 48 ইঞ্চি, কি সেম কথা, তাই না? এরপর আমি এন্টার দিলাম, এই আমার সার্কেলটা কি ড্র হয়ে গেল। ওকে, ঠিক সেম আমি সার্কেল কমান্ডে ঢোকার জন্য, এখন আমি যেহেতু আগের বার সার্কেল কমান্ডে কাজ করছি, এখন কি সি লিখে এন্টার করতে হবে? আমি স্পেস বার চাপলেও হয়, তাই না? যেটা আগের বার কাজ করছি কিসে? সার্কেল কমান্ড। স্পেস বার চাপলেও সে সার্কেল কমান্ডে ঢুকে যাবে। এরপর আমি সেন্টার পয়েন্ট নিলাম। এখন যদি আমি ডায়ামিটার, কোন একটা সার্কেল আমার ডায়ামিটারের মান জানা আছে, তাহলে ডায়ামিটার দিয়ে আঁকতে চাচ্ছি, তখন কি করতে হবে? তখন প্রথমে এই যে ডায়ামিটারের উপর ক্লিক করতে হবে, অথবা ডি লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, এখন আমার ডায়ামিটার, বাইরের সার্কেলের ডায়ামিটার কত? 180 ইঞ্চি ডায়ামিটার। এখন রেডিয়াস না, এখন ডায়ামিটার, তার মানে টোটাল ডায়াটা লাগবে 180। এন্টার করলাম, দেন ওইটা আর এটা সেম। আবার সার্কেল কমান্ডে ঢুকলাম, আবার এটার থেকে এসে সেন্টার পয়েন্টটা নিলাম। এরপর ইনার সার্কেলের ডায়ামিটার কত? 96 ইঞ্চি। তার মানে 96 মানে কত? 8 12 96, 8 ফিট। এন্টার করলাম। সরি, আমার কি হয়েছে, কোনটা দিলাম, কোনটা আঁকছি, বাইরে গেছে মনে নাকি? তাহলে সি লিখে এন্টার করলাম। আমি ডায়ামিটারে ক্লিক করি নাই। কোথায় ক্লিক করি নাই? ডায়ামিটার, এই যে ডায়ামিটার নি নাই আর কি। তাহলে ডায়ামিটার কত হবে? 96,
6 অথবা 8 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার সার্কেল, রেডিয়াস দিয়ে আঁকতে পারবো, ডায়ামিটার দিয়ে আঁকতে পারবো। এখন কেউ যদি বলেন যে পরবর্তী থেকে আমি প্রত্যেকবার সার্কেল কমান্ড না দিয়ে এটা অফসেট করতে পারতাম, যে স্যার আমি তো জানি যে এখান থেকে এই সার্কেল থেকে এই সার্কেলের দূরত্ব যেটা সেটা কত জানা আছে আমার, 3.5 ফিট হইলে 42 ইঞ্চি, তাই না? 3.5 ফিট হলে কত, এই যে 42 ইঞ্চি। তাহলে আমি সেটাও করতে পারতাম। অফসেট কমান্ডের শর্টকাট কি, ও লিখে এন্টার করব, এরপর অফসেট ডিসটেন্স দিয়ে দিলাম কত, 42 ইঞ্চি, অথবা 3.5 ফিটও দিতে পারতাম, এন্টার। এরপর এই অবজেক্টটাকে সিলেক্ট করে ভিতরের দিকে এনে ক্লিক করতে হবে। একই 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 কথা, তাই না? কিন্তু আমি আপনাদেরকে একটা ড্র করতে বলছি সার্কেল রেডিয়াস দিয়ে, আরেকটা কি ডায়ামিটার দিয়ে, যাতে আপনার দুইটা প্র্যাকটিস হয়। পরবর্তীতে কোনো কারণে যদি আপনার সার্কেল ড্র করতে হয়, তখন চাইলে 180 দিতে হবে, রেডিয়াস দেখতে চাইলে কত দিতে হবে, 90 দিতে হবে, কিন্তু জিনিসটা একই। কি মাত্র ওখানে না, এখানেই বুঝেন, তাইলে বুঝতে পারবেন। আমি বুঝাই, একটা সার্কেলের রেডিয়াস যা, ডায়ামিটার কি হবে তার, আর যে কোনো কিছু দিয়ে রাখতে পারবো আপনি, রেডিয়াস দিয়ে হোক আর ডায়ামিটার দিয়ে হোক। এই যে এই সার্কেল, ভিতরে সার্কেলটা বলতেছেন তাই না, সার্কেল আমি বুঝতে পারছি। এই যে সার্কেলের এখান থেকে এই মাপ দেখাইছি, এটা দেখাইছি কত, 96, তাহলে এটা রেডিয়াস না ডায়ামিটার, এটা কিসের মান দেখা যাচ্ছে? হ্যাঁ, রেডিয়াস বলতে কি বুঝেন, রেডিয়াসের সংজ্ঞা দেন। রেডিয়াসের সংজ্ঞা কি, ব্যাসার্ধ। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, সার্কেলের সেন্টার থেকে তার পরিধি পর্যন্ত দূরত্ব, তাই না? এটা কি সার্কেলের সেন্টার থেকে নাকি সার্কেলের এই যে পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব? ডায়ামিটার হচ্ছে কি, ডায়ামিটার হচ্ছে কি কেন্দ্রগামী জায়ের দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা কি এই পাশ থেকে, যে এখানে যদি একটা সার্কেল ড্র হইতো, আমি যে সার্কেল এখান থেকে সার্কেলের এই যে লাইনটা বোঝাচ্ছি, এটা রেডিয়াস না ডায়ামিটার? ডায়ামিটার। তাহলে ডায়ামিটার যদি হয়, এটা কত, এটা এখানে কত, এটা 48 না 96? 96। তাহলে কেউ যদি ডায়ামিটার দিয়ে আঁকতে চান, তাহলে এটার মান কত দিতে হবে, 96 ইঞ্চি। এখন যদি আমি বলি একই সার্কেল, এটা সেন্টার থেকে, এই যে সেন্টার পয়েন্ট থেকে এটা দূরত্ব 48 হবে, তাই না? 48 ইঞ্চি হবে, তাই তো? এখন কেউ যদি রেডিয়াস দিয়ে আঁকে, তাহলে সে রেডিয়াসের মান কত দিবে, 48 দিবে না 96 দিবে? 48 দিবে। এখন কেউ 48 দিয়ে আঁকছে রেডিয়াস দিয়ে, একজন ডায়ামিটার 96 দিয়ে আঁকছে, তাহলে সার্কেল তো একই সাইজের হবে নাকি? সার্কেল কি ভিন্ন সাইজের হবে? তাহলে একই সাইজের হবে, যে যেটা দিয়ে আঁকেন। আমরা কি দুইটাই দেখছি, যে রেডিয়াস দিয়ে আঁকতে পারেন, আপনি ডায়ামিটার দিয়ে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু করছেন সবাই? হ্যাঁ, আচ্ছা। এখন আমি যদি এই যে আমার যে সার্কেলের যে স্টেয়ারের যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি ড্র করতে চাচ্ছি, ঠিক আছে? দেন এখানে এখানে কিন্তু এখন ট্রিক্স ইউজ করতে হবে। আমার তো লাইন হচ্ছে সার্কেল থেকে সার্কেল পর্যন্ত, তাই না? তাহলে আমি এখানে যদি কোনো লাইন আঁকতে চাই, অবশ্যই আমাকে অবজেক্ট স্ন্যাপ করতে হবে। অবজেক্ট স্ন্যাপ কিভাবে করব? দেন আমি এই যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নেওয়ার পরে আমার যদি এখানে কোয়াড্রেন্টটা অন থাকে, সাপোজ আমার এখানে কোয়াড্রেন্ট অন আছে, এন্ড কোয়াড্রেন্ট অন থাকলে আমি দেখবো যে কোয়াড্রেন্ট পয়েন্টটা পাবো, ঠিক আছে? আর যদি কোয়াড্রেন্ট অফ থাকে, তখন কি পাবো? আমি একটু দেখাই, এল এন্টার করলাম, এই যে এখানে কোনো পয়েন্ট পাচ্ছি, হ্যাঁ? ওইদিকে কি দেখাবে, ওইদিকে কি নেন আমার এখানে। তাইলে আমার এই যে লাইনটা আঁকতে আমার কি করতে হবে, এখান থেকে লাইনটা আঁকতে আমাকে কিছু অবজেক্ট স্ন্যাপের কাজ করতে হচ্ছে। তাহলে অবজেক্ট স্ন্যাপে কাকে অন করছি আমি এখানে, কোয়াড্রেন্টটা কি, কোয়াড্রেন্ট হচ্ছে একটা সার্কেলকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, সার্কেলকে কি 4টা ভাগে যদি ভাগ করি, যে পয়েন্ট গুলো হয় এগুলাকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলে, ঠিক আছে? তার মানে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট আর এটার কোয়াড্রেন্ট পয়েন্ট একই বরাবর থাকবে না, যেহেতু সার্কেল। তাহলে আমরা কোয়াড্রেন্ট পয়েন্ট যদি অন করে, এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট অন করছি, এরপরে লাইন কমান্ড নিলাম, এরপর এখানে এই যে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এই কোয়াড্রেন্ট পর্যন্ত একটা লাইন আঁকলাম। আঁকেন সবাই। এই জন্য বলছিলাম অবজেক্ট স্ন্যাপটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তাহলে আমরা লাইনটা আঁকছি। এখন আমার কয়টা এখানে লাইন আঁকতে হবে? এখানে আমি বলছিলাম, আমার এখানে যদি আমরা খেয়াল করি, আমরা 5 ইঞ্চি করে বলছিলাম, তাহলে রাইজার ছিল কয়টা, 20টা 22টা 24টা এরকম হয়, ঠিক আছে? কি তাহলে এখানে
এই যে লাইনটাকে আমার 22টা হইতে পারে, 20টা হইতে পারে, 24টা করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি এখানে অফসেট করলে অফসেট করে করে এটা হবে না, তাই না? এখানে আমাকে আরেকটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যারে কমান্ড। অ্যারে মানে হচ্ছে কি একাধিক কপি। আমরা গত ক্লাসে করছিলাম, আমরা অ্যারে কমান্ড দেখছিলাম সিরির ক্ষেত্রে, কপির অ্যারে, তাই না? অ্যারে কমান্ড দেখি নাই। তো অ্যারে এখানে দেখেন মডিফায়ার, এখানে এই যে অ্যারে, এখানে 3 ধরনের অ্যারে আছে, রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে আর পোলার অ্যারে। আমরা এগুলা সবগুলাই দেখবো পরে পরে। আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে পোলার অ্যারে। পোলার অ্যারে মানে হচ্ছে কোন একটা সার্কুলার ওয়েতে কপি করা। কি করা? একটা সার্কুলার শেপে একাধিক কপি করার জন্য। তাহলে আমার এই যে লাইনটা একটা সার্কুলার শেপে কপি করতে হবে না? এটা সার্কুলার শেপে আসছে না একাধিক কপিটা? তাহলে আমাকে এখানে কোন অ্যারে ইউজ করতে হবে? পোলার অ্যারে ইউজ করতে হবে। এখন আমরা এখান থেকে পোলার অ্যারে সরাসরি নিতে পারি, অথবা অ্যারে শর্টকাট হচ্ছে AR। অ্যারে শর্টকাট কি? AR, ঠিক আছে। AR এন্টার করেন, আমরা AR এন্টার করে যাই আর কি। সরাসরি পোলার অ্যারে দিলে আমার তো সরাসরি ঢুকেই যাবে, ঠিক আছে। দেখেন সিলেক্ট অবজেক্ট করার কথা বলছে, কিন্তু AR এন্টার করার পরে ও সিলেক্ট অবজেক্ট অপশন আসছে, তাই না? সিলেক্ট অবজেক্ট, তাহলে সিলেক্ট অবজেক্ট কাকে অ্যারে করব? হ্যাঁ, লাইনটাকে, মানে এই লাইনটাকে একাধিক কপি করবো, তাই না? তাহলে লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করছেন, এরপর এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এটা আসছে সবার, হ্যাঁ, রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে আর পোলার অ্যারে। আমার পোলার অ্যারেতে কি আছে? এটা ব্ল্যাকটা আছে, তাই না? আমি এখানে একটু পোলার অ্যারেতে ক্লিক করতে পারবো, তো ব্ল্যাক ডটটা যেখানে আছে সেটা যদি আমার অ্যাক্টিভ করতে হয় তাহলে আমি সরাসরি এন্টার দিলে হয়। ব্ল্যাক ডট যেখানে থাকবে সেটা কি আছে? ডিফল্ট অবস্থায় সেটা সিলেক্টেড আছে, ঠিক আছে। আমি, হ্যাঁ, কোথায় AR এন্টার করতে হবে? আপনি সরাসরি কমান্ড থেকে ঢুকছেন, সরাসরি কোত্থেকে? সরাসরি এখান থেকে ঢুকলে আসবে না, কোত্থেকে? এখান থেকে যদি সরাসরি ঢুকি তাহলে অবজেক্ট সিলেক্ট করলে এরপর এন্টার দিলে কি পরের অপশনে চলে যায়। কেন? আমি আগে থেকে তো তাকে বলে দিয়ে আসছি, তো আমি কোন অ্যারেতে ঢুকতেছি? পোলার অ্যারেতে। আর কিন্তু AR মানে হচ্ছে কি অ্যারের কমান্ড, অ্যারে কমান্ডে ঢুকছি, কিন্তু কোন অ্যারে সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। এই জন্য বলছি আমি AR এন্টার করে ঢুকলে তাহলে আমার সাথে মিলবে আর কি। AR এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম, এখন আমার কি পোলার অ্যারে আসবে। এটা যদি কমান্ড AR এন্টার করে ঢুকেন তখন আসবে, কিন্তু এখান থেকে আসলে, টুলবার থেকে আসলে সেটা আসবে না। তাহলে আমি পোলার অ্যারেতে ক্লিক করলাম। এখন একটু খেয়াল করেন এদিকে আগে, দেখেন কি কি চাচ্ছে, কি চাচ্ছে এখন? সেন্টার অফ অ্যারে। তার মানে সেন্টার অফ অ্যারে মানে কি কোন বিন্দুর সাপেক্ষে, কোন সেন্টার পয়েন্টের সাপেক্ষে। এরা দেখে না, এরা কিছুক্ষণ পরে বলে যে স্যার বুঝতেছি না। আগে দিকে দেখতে হবে তো, কি দেখতেছেন? এতটুকু করছেন? হ্যাঁ, আর এন্টার করতে করছেন। এরপর অবজেক্ট সিলেক্ট করছেন, লাইন, হ্যাঁ, এন্টার দিছেন। এরপরে এখানে পোলার অ্যারে দিছেন, হ্যাঁ হ্যাঁ। এরপরে এন্টার দেওয়া যাবে না, এরপরে কি চাচ্ছে সেটা বুঝতে হবে, যে স্পেসিফাই সেন্টার অফ অ্যারে। সেন্টার পয়েন্ট অফ অ্যারে কি হবে? আমি যে সার্কুলার শেপে তাকে কি করতে চাচ্ছি? অ্যারে করতে চাচ্ছি, সেই সার্কেলের সেন্টারটা নিতে হবে। তাহলে এখানে তো আমার সার্কেল আছে, আছে না? এই সার্কেলের উপর আসলে সার্কেলের সেন্টার পয়েন্ট গুলো পাচ্ছি না, তাহলে এখানে এসে সেন্টার পয়েন্ট, এই সার্কেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে সে কি করবে? রোটেট করবে। তাহলে এখানে এসে সার্কেলটা সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়টা লাইন আসছে? আমার 6টা লাইন আসছে, কিন্তু আমার 6টা তো লাগবে না, আমারও 20টা লাগবে, 22টা লাগবে, 24টা লাগবে, এরকম লাগবে, তাই না? এবং এটা কত ডিগ্রিতে ঘুরছে? 360-এ ঘুরে গেছে, তাই না? আমার লাগবে 180-তে, লাগবে 270-এ, এরকম লাগবে না? তাহলে এটার জন্য দেখেন আমি যখনই ক্লিক করছি এখানে অ্যারে ক্রিয়েশনের একটা ডায়ালগ বক্স আসছে, একটা ট্যাব ওপেন হয়েছে, হয়েছে না? হ্যাঁ, সবার হচ্ছে? হ্যাঁ, সবার আসছে এটা? হ্যাঁ হ্যাঁ, আবার আবার দেখি কিভাবে আসে। আমি কন্ট্রোল Z দিলাম, AR এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পোলার অ্যারে দিলাম, এরপরে সেন্টার পয়েন্টে ক্লিক করছেন, সেন্টার পয়েন্টে ক্লিক করছেন, সেন্টার পয়েন্টে ক্লিক করার পর আসবে, আসছে, সবার আসছে? হ্যাঁ, আসলে দেখেন এখন আমাকে নাম্বার অফ আইটেম এবং অ্যাঙ্গেল এগুলো দিতে হবে। যে আইটেমস কয়টা আমার? এখানে তো 6টা, কিন্তু আমার লাগবে কয়টা? আমার ওই যে 6 ইঞ্চি করে হইলে 20টা, 5.5 করে হইলে 22টা, তারপরে 5 ইঞ্চি করে হইলে কয়টা? 24টা। এরকম আমরা নাম্বার আগে কি করছি? ডিফাইন করছি। সাপোজ এখানে আমি দিতে যাচ্ছি 20টা, ওকে, 20। হ্যাঁ, আইটেম
ওই যে আইটেম যেখানে এই যে আমার কয়টা ধাপ হবে, এই লাইনটা এখানে এখানে রাইজার যতটা হবে ততটা আমার কি দিতে হবে, নাম্বার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি 20 দিলাম। 20 দেওয়ার পরে এখানে 20 দিচ্ছেন সবাই, যতটা দরকার ততটা দিবেন হিসাব করে। তাহলে আমি 20 দিছি। এরপরে এই যে বিটুইন, এটা দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিক সে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এই যে বিটুইনটা কি জিনিস এবং এটা অটোমেটিক ক্যালকুলেশন করবে, এটা কি জিনিস আমি পরে বোঝাচ্ছি। ওকে, 20টা দিচ্ছেন না? দেওয়ার পরে দেখেন এখানে ফিল অপশন আছে। ফিল কত ডিগ্রি দিয়ে আছে? 360। এখন আমার যদি সেমি সার্কুলার হয় তাহলে এখানে কত হবে? 180। হ্যাঁ, এই যে ফিল মানে কত ডিগ্রি, যে লাইনটা কত ডিগ্রি পর্যন্ত ঘুরবে। এই যে এখানে এখান থেকে যদি সে পুরা সার্কেল ঘুরে আসে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 360। এখন আমি চাচ্ছি আমার আমার সিঁড়ি হবে অর্ধেক সেমি সার্কুলার, তাহলে এখান থেকে কত ডিগ্রি? 180 ঘুরবে। ঠিক আছে, এখানে এই যে আমি উপরেরটা এটা যদি আঁকতে চাই তাহলে 180 দিতে হবে সেমি সার্কুলারে। 180 দিছি। ওকে, এখানে আর তেমন আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, ঠিক আছে না? 360 হইলে 360 মানে হচ্ছে কি ফুল সার্কেল। আর এই যে ফুল সার্কেল আমরা আঁকছি, একটা তো ফুল সার্কেল আঁকি নাই, তাই না? এটা আমি এখন আঁকতেছি, এটা সেমি সার্কেল। তাহলে সেমি সার্কেলে কত ডিগ্রি হয়? 180 হয়, সেজন্য যে 180 দিছি। ফিল ফিল কত দিছি? 180। হ্যাঁ, এরপর অন্য জায়গায় ক্লিক করেন, দেখবেন এই ভ্যালু গুলা কি আমার এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখানে আগে পুরো 360 ছিল, এখন কি 180 তে চলে আসছে। ওকে, এরপরে আরো কিছু অপশন আছে, এন্টার দিবেন না, আরো কিছু অপশন আছে। এই যে রোস এবং লেভেলস, এগুলো এখানে আপাতত লাগবে না। ঠিক আছে, রো লেভেলে কাজ নাই, কিন্তু একটা কাজ আছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভটা সবাই ব্লো হয়ে আছে না? হ্যাঁ, এই যে অ্যাসোসিয়েটিভ লেখাটা, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভটা কি? অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে যে ওখানে বলছিলাম আমরা গ্রুপ হয়ে থাকা, তাই না? এখানে অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে একসাথে কি সংঘবদ্ধ হয়ে থাকা। ঠিক আছে, তাহলে যদি তারা একসাথে হয়ে থাকে, আমি বলছিলাম কি তাকে কি করতে পারবো না, এডিট করতে পারবো না। ঠিক আছে, আমি আগে আপাতত অ্যাসোসিয়েটিভ রেখেই যাচ্ছি। ঠিক আছে, এরপরে কেউ ভুলেও এই রোটেট আইটেমে ক্লিক করবেন। এটা কি আছে? এটা এটা ঠিক দিয়ে আছে না? এটা যদি কেউ ক্লিক করে দেন, দেখবেন এখানে আপনার এই যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন সার্কেলটা কি হয়ে গেছে? সার্কুলার শেপে আর ঘুরে নাই। ঠিক আছে, তাহলে রোটেট আইটেম আমি যেহেতু বলছিলাম রোটেট করার জন্য, তাহলে এখানে রোটেট আইটেমে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? সে সেন্টার পয়েন্টের সাপেক্ষে রোটেট হবে। কেউ যদি ভুলে এখানে ক্লিক করে ফেলেন তাহলে কি হয়ে যাবে? তা স্ট্রেট চলে যাচ্ছে, তাই না? সেন্টার পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে, কিন্তু লাইনগুলো কি হয়ে গেছে? রোটেট করে নাই। ওকে, আরেকটা অপশন আছে ডিরেকশন। ডিরেকশনটা কি? ডিরেকশনটা আমার এখন দেখেন এটা কোন দিকে ঘুরছে সিঁড়িটা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। ডিফল্ট অবস্থায়, হ্যাঁ হ্যাঁ আসতে বলো। তাহলে ডিফল্ট অবস্থায় এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ওই যে আমরা ইউনিট সেটে বলছিলাম, তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ থাকে ওয়ার্ড সিস্টেমে। কিন্তু আমি যদি ডিরেকশনে ক্লিক করি, দেখবেন এটা কোন দিকে ঘুরে গেছে? এখন ক্লকওয়াইজ হয়ে গেছে, তাই না? ক্লকওয়াইজ ঘুরে গেছে। তাহলে এই যে এই জিনিসটা ওটাই দিলে উল্টা হয়ে যাবে, এদিকে ক্লিক করলে উপরের দিকে চলে আসবে। ঠিক আছে, আমি অ্যাসোসিয়েটিভটা অন রাখছি, এরপর ক্লোজ অ্যারে দিলাম। ক্লোজ অ্যারে দেওয়ার পরে অ্যাসোসিয়েটিভটা কি জিনিস দেখেন, এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি সবগুলা কি একসাথে সিলেক্ট হয়ে গেছে না? এবং আবার অ্যারে ক্রিয়েশন আবার ঢুকছে। অ্যাসোসিয়েটিভে কিছু সুবিধা আছে আর কিছু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন অ্যাসোসিয়েটিভ হয়ে গেলে আমি বলছিলাম তাকে এডিট করতে পারবো না, কি মানে এখানে আবার অ্যারেকে আবার এডিট করতে পারবো। এখন কোনো কারণে সাপোজ আপনার মনে হলো যে না এখানে 18টা না, এখানে আমার 24টা দরকার, তাহলে আমি চাইলে 24 করে দিলে 24 হয়ে যাবে এখানে। ঠিক আছে, এখন কারো যদি চাই যে না আমার এখানে 180 না 270 ডিগ্রি ঘুরবে, 270 ঘুরছে, দেখছেন? তাহলে অ্যাসোসিয়েটিভ থাকলে আপনি অ্যারেকে এডিট করতে পারবেন, কিন্তু কিন্তু কি অবজেক্ট গুলা কিন্তু কি হয়ে যাবে? অবজেক্ট গুলা একসাথে থাকবে। ঠিক আছে, এখন অ্যাসোসিয়েটিভকে যদি আমি ভাঙতে চাই কি করব? আনগ্রুপ করব না এক্সপ্লোড করব? এখানে আনগ্রুপ না, এখানে কি করতে হবে? এখানে সিলেক্ট করে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড করলে তারা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, মানে আলাদা আলাদা কেন করতেছি? অনেক সময় এরকম হয়, এই যে আমার ব্রেক লাইনের উপরে, ব্রেক লাইনের উপরে বলতে কি বোঝাচ্ছে? আমাদের আই লেভেলের উপরে। ঠিক আছে, আমরা প্ল্যান ড্র করি কতটুকু? আমরা প্ল্যান মানে কি অর্ধেকে অর্ধেকে ইয়ে করে করি না, অথবা আই লেভেল পর্যন্ত দেখাই। তাহলে আই লেভেলের উপরেরটা তো আমার কি প্ল্যানে থাকার কথা না, কিন্তু আমরা প্ল্যানে যদি থাকে তাকে কিভাবে দেখাই? সাপোজ এই জিনিসটা আমার আই লেভেলের উপরে থাকবে, এই জায়গাটা, যেমন এই যে এখানে
এটা আপ দেখাচ্ছে, আমি এই যে এখান থেকে উপরের দিকে উঠতেছে, এখানে নিচের দিকে নামতেছে, তাহলে এটা উপরের গুলাকে আমি চাচ্ছি এই যে এগুলা আমার আই লেভেলের উপরে, তাহলে এগুলাকে আমরা সলিড লাইন দেখাই না, তখন কি দেখায়, ড্রয়িং এ দেখবেন ডটেড লাইন থাকে। কি লাইন থাকে? ডটেড লাইন, ডট 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 থাকে। আমি একটু দেখাই আগে কিরকম। এটা একটা প্রফেশনাল একটা আর কি, যে এই যে এই লাইনগুলা সলিড লাইন না, কিন্তু এই লাইনগুলা কি লাইন, একটু ড্যাশ ড্যাশ হয়ে আছে না, তার মানে বোঝাচ্ছে কি আমরা হয়তো 7 ফিটের উপরের গুলা 7 ফিট উপরে গিয়ে এটা কি আমার আই লেভেলের উপরে চলে গেছে, বা 5 ফিট 6 ফিটের উপরে, তাহলে তখন আমরা সিঁড়িগুলাকে, এটা তো প্লেনে আসার কথা না, আমি প্লেন দেখাচ্ছি কোনটা, আমাদের 7 ফিট বা আমার আই লেভেল পর্যন্ত কেটে তারপর উপর থেকে দেখতেছি, তাহলে উপরেরটা তো আমরা কেটে ফেলে দিই, তাহলে ওটা কি ড্রয়িং এ থাকার কথা? থাকার কথা না, কিন্তু আমার তো সিঁড়ির কয়টা ধাপ এটা বুঝাইতে হবে, তাহলে সিঁড়ির কয়টা ধাপ এটা বোঝানোর জন্য আমাকে লাইনগুলো দিতে হচ্ছে, তাহলে যেটা এটা প্লেনে থাকার কথা না, এটা আমার আই লেভেলের উপরে, তাইলে আমরা তখন এটাকে প্লেনে দেখাইতে চাচ্ছি, তখন আমরা কিভাবে দেখাই, ডটেড লাইন দিয়ে দেখাই সিঁড়িতে, ঠিক আছে, এরকম ড্যাশ ড্যাশ করে দিই যাতে বুঝতে পারি যেটা আমার এই জিনিসটা আমার কি আই লেভেলের উপরে গেছে, ঠিক আছে। ঠিক সেম এখানে যদি আমরা দেখাইতে চাই, যেমন আমি চাচ্ছি যে আমার এই জিনিস এই জায়গাগুলোকে কি করব, তাহলে এখন তো আমি ড্র করে ফেলছি, আমি ওখানে পড়া আছে আর কি, এইখানে দেখাই, এটা তো আমি অলরেডি ড্র করে ফেলছি, তাহলে এগুলোকে ডটেড লাইন করতে হলে কি করতে হবে, হ্যাঁ, আমরা লেয়ারে চেঞ্জ করলে তো এই যে স্টেয়ার লেয়ারে যদি চেঞ্জ করি তাহলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে না, এই যে স্টেয়ার লেয়ার কোনটা, এটা স্টেয়ার লেয়ারে এসে যদি কেউ করেন, এখানে কন্টিনিউয়াস এর জায়গায় করে দিয়েছেন এটা সেন্টার বার, যে আমরা ডটেড বর্ডার করে দিলাম, একটু বড় 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 কোনটা 2x ওকে দিলাম, তাহলে কি হবে, আমার যদি ওই লেয়ার এখানে এখানে লাইন টাইপ স্কেল নিয়ে আমি ক্লাস নিছিলাম, মনে আছে তো, লাইন টাইপ স্কেলের কারণে হয়তো কি এখানে বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে এই যে এগুলা সবগুলার লাইন টাইপ স্কেল চেঞ্জ করি, আমি এই জন্য কিন্তু লেয়ারের সময় লাইন টাইপ স্কেলটা বুঝাইছিলাম, মনে আছে তো নাকি, লাইন যে অবজেক্ট গুলোকে সিলেক্ট করে আমি যদি প্রপার্টিসে আসি, লাইন টাইপ স্কেল আছে 1, এখানে আমাকে কমাইতে হবে না বাড়াইতে হবে, মেবি আমি একটু বাড়াই দেখি, ডটেড হচ্ছে না, তাহলে 0.5 করলাম, এই যে দেখছেন এখন 0.5 এর জায়গায় 1 করলাম, 1 করলে দেখা যাচ্ছে না, তাহলে 0.7 করলাম, 0.7 ও দেখা যাচ্ছে না, 0.5 দিলাম, হ্যাঁ, ওই যে কমাইতে হচ্ছে কেন, যে জায়গাটা আছে সেই জায়গা অনুযায়ী সে কি হচ্ছে না, মানে ফাঁকাটা দেখা যাচ্ছে, আমি যেটা সিলেক্ট করছি সেই অনুযায়ী, ঠিক আছে, হ্যাঁ, ছোট মানে কি, হ্যাঁ ওই যে ওটা লাইন টাইপ স্কেল 0.5 দিছে, এখানে 0.6 দিব, এই যে 0.6 দিলে কি হয়ে যাচ্ছে, একসাথে ইয়া হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার তখন লেয়ার প্রপার্টিজ ম্যানেজার অ্যাকচুয়ালি আমরা এটা বর্ডার না দিয়ে অন্য একটা, যে আমরা যদি কোনটা দিতাম একেড আইসো এটা দিই, ওকে দিলাম, ঠিক আছে, এখন একটু কি মোটামুটি দেখা যাবে, দেখছেন এখন কি, এখন বেশি ফাঁকা হয়ে গেছে, তাহলে বেশি ফাঁকা হলে কি করতে হবে, একটু লাইন টাইপ স্কেলটা একটু কি করতে হবে, বাড়াইতে হবে, তাই না, এই যে বাড়াইছি, কয়টা হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, তাই না, আমি যদি একটু কমাই দিই, দেখছেন এখন কি, এখন ইয়া হয়ে গেছে না, এখন তো এটা করলে কি হচ্ছে, আমার পুরা সিঁড়িটাই ডটেড হয়ে যাচ্ছে, তাই না, লেয়ারে চেঞ্জ করা যাবে না, লেয়ারে চেঞ্জ করলে কি হবে, লেয়ারে চেঞ্জ করলে পুরা সবগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে লেয়ারে অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, এখানে লাইন টাইপটা কি রাখতে হবে, সলিডই রাখতে হবে, তাই না, কন্টিনিউয়াস বিসি কন্টিনিউয়াসই রাখবো, এটা কি রাখছি, কন্টিনিউয়াস রাখছি, এখন সবগুলা কন্টিনিউয়াস, কিন্তু আমি চাচ্ছি যে এই লাইনগুলাকে আমি কি করব, ওই যে ড্যাশ ড্যাশ করব, ডটেড দেখাবো, তখন কি করতে হবে, তখন লাইন যখন চেঞ্জ করতে হবে, এই যে প্রপার্টিস এর এখানে, এখন আমরা প্রপার্টিস নিয়ে আসতেছি, দেন প্রপার্টিস সিলেক্ট করছি, অবশ্যই অবশ্যই আগে কি করতে হবে, অবজেক্ট গুলো সিলেক্ট করতে হবে, এরপরে এখানের মধ্যে এইটা হচ্ছে আমার লাইন টাইপ, তাই না, এই যে লাইন টাইপ, এখন আমি লেয়ার প্রপার্টিস এর চেঞ্জ, লেয়ার প্রপার্টিস এর মানে কি, ওই লেয়ারে যারা থাকবে সবাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এরা চেঞ্জ হোক, তখন ওই অবজেক্ট গুলো সিলেক্ট করে আপনাকে করতে হবে কি, এই যে লেয়ার প্রপার্টি, এই যে প্রপার্টিস এর এখানে এসে আমি এটা করে দিলাম, এই যে এটা দেখছেন এখন কি, তাই না, এখন বোঝা যাবে কি এটা আমার কি আছে উপরে আবার ইয়া করে আছে, এখন আপনার ডট গুলা যদি একটু ছোট বড় করতে হয় তাহলে কোথায় যেতে হবে, এখানে যদি বড় ছোট আসে তখন আপনাকে অবশ্যই অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, তারপর প্রপার্টিস আসতে হবে, তারপর এদের লাইন টাইপ স্কেলটা বাড়াইতে কমাইতে হবে, তাই না, এখানে যেমন আমি যদি 0.15 করে দিই, আর একটু ফাঁকাটা আর একটু কম দেখা যাবে, বা বেশি ইয়াগুলা ডট বেশি দেখা যাবে, তাই না, এইটা হচ্ছে প্রফেশনালিজমের অংশ। তো এই ক্ষেত্রে আমরা বলছি কি, একটা হচ্ছে লেয়ারে চেঞ্জ করা, একটা প্রপার্টিস দিয়ে, দেখেন এটার প্রপার্টিস এটাতে যখন থাকতেছে তখন স্টেয়ারে আছে, বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ারে আছে, তাই না, কিন্তু যদি আমি এদের কোন একটাকে সিলেক্ট করি তখন কি হয়ে গেছে,
বাই লেয়ার উপরের দুটো আছে, কিন্তু লাইন টাইপটা কি হয়ে গেছে, আমি যেটা সিলেক্ট করে দিয়েছি সেটাই আছে। ঠিক আছে, তাহলে এটা একটা অপশন। তাহলে এখানেও সেম আমরা কি করব, সাপোজ এখানের মধ্যে আমি চাচ্ছি যে আমার এই অংশগুলা কি থাকবে, ডটেড থাকবে, বা এই জিনিসগুলো আমার আই লেভেলের উপরে। তাহলে আমরা কি করতে হবে, আমাকে এখানে সিলেক্ট করে এই যে লাইন টাইপে এসে এটাকে এখানে করে দিলাম। এখন যেহেতু ফাঁকাটা একটু বড় দেখা যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, লাইন টাইপের স্কেল চেঞ্জ করতে হবে। মনে হয় আমার অন্য জায়গায়, এটা এখানে অন্য একটা সিলেক্টেড হয়ে আছে, কি সিলেক্ট হয়ে আছে, অন্য কিছু, এই যে এখানেও সিলেক্ট হয়ে আছে, যার কারণে ওখানে ভ্যারিজ দেখাচ্ছে। ঠিক আছে, এটা ওপেন করে দিলাম। হ্যাঁ, এখানে আসলাম, এই যে লাইন টাইপ স্কেল 1, তাহলে 1 এর জায়গায় এখন আমাকে কি করতে হবে, একটু বাড়াইতে হইতে পারে, কমাইতে হইতে পারে, তাই না? আমরা এখানে কি করে দেখি, একটু কমাই দেখি, তাই না? 0.2 করলাম, মানে যে ডটেড, তাই না? তাহলে এখন কি, এখন বোঝা যাবে কি এই লাইনগুলো আমার আই লেভেলের উপরে। তাহলে সেটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, গ্রুপে থাকলে কি সেটা পারবো? হ্যাঁ, গ্রুপ বা অ্যাসোসিয়েট হয়ে থাকলে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, গ্রুপ হইলে আনগ্রুপ করতে হবে, আর অ্যাসোসিয়েটিভ হয়ে থাকলে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, তো এক্সপ্লোর করার পরে কিন্তু আমি এগুলাকে সিলেক্ট করতে পারতেছি আলাদা আলাদা, তাই না? সিলেক্ট করে আমরা এখানে কি করে দিব, এটা করব। ওকে, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ তুলে যদি আপনার যদি ঠিকঠাক থাকে সাইজ, তাহলে কি করবেন, অ্যাসোসিয়েটিভ যদি বললাম আমরা ডটেড করতে পারবো না, তাহলে কি করছি আমি একটু আবার রিপিট করে দেখেন। লাইন কমান্ডে আসলাম, এই যে কোয়াড্রেন্ট থেকে কোয়াড্রেন্টে লাইন টানলাম। এখন কেউ যদি বলেন যে না স্যার আমার এদিক থেকে এদিকে যাব, তাহলেও কি আমি এখানে লাইন নিলাম, এখান থেকে এদিকে আঁকবো কি, তাই না? এখানে আঁকতে পারি। ওকে, এখানে একটা জিনিস ট্রিক্স আছে আর কি, কোন দিক থেকে কোন দিকে যাবে। দেন আমি এখন আঁকছি এই পাশে, তাহলে অ্যারে কমান্ডে ঢুকলাম, এআর এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, পোলার অ্যারেতে ঢুকলাম, এরপরে বেস পয়েন্ট দিব, এই যে বেস পয়েন্ট দিলাম। এখন আমার কি অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমার নাম্বার অফ আইটেম দিতে হবে প্রথমে। আমি এখানে 22টা দিলাম, এখানে অ্যাঙ্গেল দিলাম 180। এখন কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। সব সময় এখানে ডিফল্ট অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাহলে আপনি যদি এটাকে উল্টা দিকে ঘুরাতে চান কি করতে হবে, হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরাতে হলে কি করতে হবে, হ্যাঁ, ডিরেকশনে এটাতে উঠাই দিতে হবে, তাই না? ডিরেকশন যেভাবে থাকবে সেভাবে যদি উল্টা করতে হয়, ডিরেকশন উঠাই দিতে হয়। আর অ্যাসোসিয়েটিভ যদি থাকে, অ্যাসোসিয়েটিভ যদি আপনি কি করেন, এখন এখানে অফ করে দেন, অ্যাসোসিয়েটিভ অফ করে দিলাম, আর সব আমার ঠিক আছে। ক্লোজ, হ্যাঁ এটাই দেখাচ্ছে, অ্যাসোসিয়েটিভ উঠাই দিছি, ক্লোজ, এখানে চেঞ্জ হবে না কিছু, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, ক্লোজ দিলাম। অ্যাসোসিয়েটিভ যদি অফ করে দেন, দেখেন এরা অটোমেটিক কি সবগুলো আলাদা আলাদা হয়ে আসছে। এখন আমি এখানে সিলেক্ট করলে অ্যারেতে ঢুকতেছে, আপনি এখানে ডাবল ক্লিক করলে অ্যারেতে ঢুকবে না, কারণ কি হয়ে গেছে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। অ্যাসোসিয়েটিভ অন থাকলে কি হয়, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ যখন অন থাকবে, এন্টার দিলাম, পোলার, এরপরে সেন্টার পয়েন্ট দিলাম। অ্যাসোসিয়েটিভ যদি অন করে দিই, এখানে আমি দিলাম 22টা, এখানে দিলাম 180। ওকে, এখন অ্যাসোসিয়েটিভ রাখছি। ওকে, এখানে অন্য একটা জায়গা দিলে এখানে ইয়ে হবে। এখন আমি যদি এটাকে উল্টা দিকে ঘুরাতে চাই, ডিরেকশন করে দিলাম। ওকে, এরপরে ক্লোজ অ্যারে দিলাম। অ্যাসোসিয়েটিভ যদি অন থাকে, তাহলে কি হবে, আমি যদি এখানে কোনো একটাতে ক্লিক করি, তাহলে সে অটোমেটিক আবার কোথায় ঢুকে যাবে, অ্যারে ক্রিয়েশনে ঢুকে যাবে। ঠিক আছে, আর ওই যে আমি বলছিলাম যে ডট 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 করবো অর্ধেককে, সেটা আমি পারবো না। ঠিক আছে না? এখন কি তাদেরকে কি অর্ধেক একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে একটাতে ক্লিক করলে, তাহলে আমি কি আই লেভেলের উপরে গুলাকে সিলেক্ট করতে পারতেছি, আলাদা করে পারতেছি না। সেজন্য আমাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন, আমি আসতেছি 2 মিনিট। হ্যাঁ, লাইন টাইপ চেঞ্জ করতে পারছেন? আর যদি যদি কোনো কারণে অ্যাসোসিয়েটিভ থাকে, তাহলে এটাকে সিলেক্ট করে এক্সপ্লোর করে নেবেন, এক্স লিখে এন্টার করবেন, তাহলে এক্সপ্লোর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা এগুলাকে সিলেক্ট করে যতটুকু আমার আই লেভেলের উপরে থাকবে ততটুকু আমরা সিলেক্ট করে এই যে প্রপার্টিসে এসে এখানে লাইন টাইপ চেঞ্জ করে দিব। লাইন টাইপ চেঞ্জ করে যদি আমার পছন্দ মতো না হয়, এটা অনেক সময় কি হইতে পারে, একেবারে সলিড লাইনের মতো হইতে পারে, অনেক সময় বেশি হইতে পারে। সেজন্য এই যে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করতে হয়। আমি 0.2 দিলে বা এরকম আমি 0.2 দিচ্ছি, তার মানে আপনার ওখানে গিয়ে পরবর্তীতে 0.2 দিলে হবে তা না, তাই না? ভ্যালুগুলা কি চেঞ্জ বিভিন্ন হইতে পারে, অনেক সময় বাড়াইতে কমাইতে হয় আর কি। ঠিক আছে, যেমন এখানে হয়তো একটু ফাঁকা বেশি আছে, তাহলে আমি কি করতে পারি, আমি এদেরকে সিলেক্ট করে আমার হয়তো স্কেলটা আরেকটু কমাইতে পারি, তাই না? 0.1 দিলাম, 0.1 দিলে দেখেন আরেকটু কি আরেকটু ঘন হয়ে গেছে, তাই না?
লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে পারতেছেন না? হ্যাঁ, সিলেক্ট করেন যাদের যাদের চেঞ্জ করতে চান। হ্যাঁ, সব না, ওই যে আচ্ছা দেখি, এটা বড় দেখাই যাবে তাই না? তাহলে জুম করে দেখা যাবে না। আপনি এটা পারফেক্ট হয়েছে কিনা একটু কি জুম আউট করে প্ল্যানটাকে মোটামুটি ইয়ে করে তারপর যেহেতু প্রিন্ট দেওয়ার পরে যাতে কি ডটের গুলা দেখা যায় ওভাবে লাইট টাইপ স্কেলটা সেট করবেন। ঠিক আছে, তাহলে আমি এদেরকে সিলেক্ট করে এটাকে এক করে দিছি। ওকে, ঠিক আছে। এখন আমি জুম করে দেখলে তো বড় দেখা যাবে, কিন্তু এমন ভাবে দেখতে হবে কি যেটা আমি প্রিন্ট দেওয়ার পরেও কি ডটের গুলা বোঝা যায়। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাকে লাইন টাইপ স্কেলটা সিলেক্ট করতে হবে। মানে এইখানে আমরা লাইন টাইপ স্কেলও দেখছি, আমরা এক পোলার অ্যারেও দেখছি, আমরা আমরা কি কিভাবে ইয়া করব সেটাও দেখছি। আচ্ছা, এখন এটা নরমালি আমি বলছিলাম কি এখন যদি আপনার ওয়াই কিওয়ার্ড থাকে সাধারণত এটা ইউজ অনেকে, আমি যেমন করি না, সরাসরি কি করে ফেলে আমরা ওয়াই কিওয়ার্ড দিয়ে করি। এখন এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি আমরা, যেমন এখানে আমরা যখন ওয়াই কিওয়ার্ড দিয়ে করছিলাম এখানে রেলিং আসছিল না? হ্যাঁ, এখানে তো রেলিং আসে না, আসছে এখানে জাস্ট একটা সার্কেল আসছে আর বাইরে একটা সার্কেল আসছে। তাহলে আমি যা চাচ্ছি ভিতরের দিকে একটা রেলিং দিব, বাইরের দিকে একটা রেলিং দিব, দুইটা রেলিং। ঠিক আছে, সেটা কিভাবে আমরা দিব? আমরা যে কোনো জায়গায় দিতে পারি, সাপোজ এখানেও দিতে পারি। এখানে আমি এগুলো একটু মুছি, মানে একটু দেখতে ভালো দেখার জন্য আর কি। তাহলে আমরা কি করব, রেলিং দেওয়ার জন্য এখানে যেহেতু সার্কুলার ওয়েতে রেলিংটা হবে, তাহলে কি করব অফসেট করব, তাই না? রেলিং এর সাপোজ অফসেট কমান্ডের শর্টকাট কি ও এন্টার। এখন আমি চাচ্ছি রেলিং এর যে থিকনেস হবে সেটা 2 ইঞ্চি, তাহলে 2 লিখে এন্টার করলাম। এটা রেলিংটা হইতে পারে এরকম হইতে পারে যে আমি সিলেক্ট করে এটা রেলিং বাইরের দিকে হইতে পারে আবার ভিতরের দিকে হইতে পারে। অনেক সময় কি হয় রেলিং ভিতরের দিকে দেয় না, অনেকে এখন কি মডার্ন ইয়াতে অনেক সময় কি ডুপ্লেক্স গুলাতে দেখবেন বাইরের দিকে দেয়। তো এখন কোনটা দিব সেটা আমি প্রথমে বাইরের দিকে দিলাম। ওকে, এরপরে দুইটা দেখাচ্ছি কেন সেটা বুঝবেন আর কি। দেখেন দুইটা দিয়ে দিলাম, তাহলে জাস্ট দুইটা লাইন হইলে আমার কি হয়ে যাচ্ছে, এটা ওকে হয়ে যাচ্ছে। এরপর আমরা এখানে কি করে দিব, জাস্ট এখান থেকে এনে আমরা লাইন টেনে হয়তো এটাকে অফ করে দিতে পারি। তাহলে এখানে এখান থেকে এখানে লাইন টেনে দিব, অথবা এক্সটেন্ড করেও দিতে পারতাম, তাই না? এটাকে আমরা কি করে দিতে পারি, এক্সটেন্ড করে দিতে পারি, ওখানে এক্সটেন্ড করে দিতে পারি। এটা একটা হইতে পারে। তো রেলিং যেখানে থাকবে সেখানে কি সিঁড়ির ধাপগুলা দেখা যায়? হ্যাঁ, যেমন এখানে এই রেলিংটা সিঁড়ির ভিতরে ঢুকছে, তাহলে এই ধাপ এই লাইনগুলা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি বাইরের দিকে সিঁড়িটা দিই তাইলে তো সমস্যা নেই, বাইরের দিকে রেলিং হলে তো সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে না। এখন কোনো কারণে এরকম হইতে পারে আমরা যখন সিঁড়ি ইয়া করে সিঁড়ির যেদিকে গেছে তার ভিতরের দিকে রেলিংটা আছে, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এভাবে দিতে হবে। কিভাবে? আচ্ছা, এখানে তো অর্ধেক রাখতে হবে আমাকে, বাকি অর্ধেক সার্কেল আমাকে কি করে দিতে হবে, ট্রিম করে দিতে হবে, তাই না? আমরা এখানে টিআর এন্টার করে এই অংশটা আর এই অংশটা ট্রিম করে দিতে পারি। ঠিক আছে না? তাহলে হাফ সার্কেল সেমি সার্কেল হয়ে যাবে কি। এরপর অফসেট ও এন্টার করলাম, এখানে 2 ইঞ্চি দিলাম, এটা আমি ভিতরের দিকে দিতে যাচ্ছি, এই যে ভিতরের দিকে দিলাম, এটাও ভিতরের দিকে দিলাম। এই খেয়াল করেন, আগে খেয়াল করেন আমি অফসেট এখন কোন দিকে করছি, ভিতরের দিকে, এটাও ভিতরের দিকে করছে। এখন আমাকে তাহলে কি করতে হবে, এই লাইনগুলো ট্রিম করতে হবে না? কিভাবে ট্রিম করবেন? এখন কেউ যদি এখানে টিআর এন্টার করে একটা একটা ট্রিম করতে যান তাহলে আপনার কি অনেক সময় এখান থেকে এখানে আসবো, এটা হ্যাঁ অনেক সময় এটা হতে পারে। এখানে আমরা কি করতে পারি, অনেকে তাও কি এত বেশি সহজ না, এখান থেকে এভাবে এনে কয়েকটা আপনি করতে পারেন, তাও কি অনেক সময় লাগবে না? তো এখানে আমরা আরেকটা কমান্ড ইউজ করতে পারবো। সবাই আগে অফসেট করেন, ভিতরের দিকে অফসেট করেন, বাইরের দিকে তো করলে তো তেমন। ও এন্টার করে 2 ইঞ্চি অফসেট নিছি, এরপর এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করছি, এইটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করছি। ভিতরে মানে কি সিঁড়ির ফ্লাইটের ভিতরে। এটাকে আমরা বলছি ট্রিম করলে একটা একটা করে করে ট্রিম করতে হচ্ছে, তাই না? এইটাকে আমরা ইজিলি সবগুলাকে একসাথে ট্রিম করার জন্য একটা কমান্ড শিখতে পারি, সেটা হচ্ছে এক্সট্রিম। ট্রিমের শর্টকাট কি, ট্রিমের শর্টকাট কি টিআর, এক্সট্রিমের শর্টকাট হচ্ছে ইএক্সটিআর। ইএক্সটিআর, এই যে এক্সট্রিম, ইএক্সটিআর দিয়ে এন্টার দিলে কিন্তু এক্সট্রুড হয়ে যাবে, এক্সট্রুড না। কোনটা? এই যে এক্সট্রিম, দেখছেন এই যে এক্সট্রিম। ওকে, এটা নিব, তাহলে এক্স টি আর আই,
ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি ex tr, এই যে এক্সট্রিম কমান্ডটা নিব। আগে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আগে দেখেন, খুব ইজি, আগে দেখেন এক্সট্রিম কমান্ড নিছি, এরপরে বলছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করতে বলছে, কোন অবজেক্ট সিলেক্ট করব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি ভিতরে এই যে আমাকে এখানে অবজেক্ট বলতে কোন লাইনটা আমরা সিলেক্ট করব সেই লাইনটা বোঝাবে, ঠিক আছে। এখন আমি যদি বলি আমি এই যে এই লাইনটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই লাইন সিলেক্ট করে আমি বাইরের দিকে ক্লিক করলাম, দেন এই যে সবগুলো লাইন একসাথে কি হয়ে গেছে দেখছেন, সবগুলো লাইন একবারে চলে গেছে না। তার মানে যে রেফারেন্সটা দিছি তার বাইরের দিকের গুলো কি করে ফেলছে, একবারে ট্রিম করে ফেলছে। তার ভিতরের দিকে ক্লিক করছেন সেজন্য যেদিকে ক্লিক করবেন সেদিকের গুলো কি করে ফেলবে, ট্রিম করে ফেলবে। দেখেন এখন আমি লাইনটা সিলেক্ট করছি, এই যে ভিতরের লাইনটা, এখন ভিতরের লাইন সিলেক্ট করে যদি ভিতরের দিকে ক্লিক করি তাহলে কোন লাইনকে ট্রিম করবে সে, যে পাশে ক্লিক করবেন সেই পাশের লাইনগুলোকে, ঠিক আছে। আর তাহলে আমাকে এখন ট্রিম করতে হবে কোন পাশের গুলা, বাইরের গুলা, তাহলে এদিকে ক্লিক করব, ঠিক আছে। দেখেন সবগুলো একসাথে ট্রিম হয়ে গেছে, ঠিক আছে। আপনি কন্ট্রোল জেড দেন তাহলে আগের গুলা ব্যাক করবে, ঠিক আছে। তাহলে যে রেফারেন্সটা সিলেক্ট করতেছেন সেই রেফারেন্স অনুযায়ী আপনাকে কোন দিকে ক্লিক করতে হবে সেটা বুঝতে হবে। তাহলে আমি আবার একটু দেখাচ্ছি এক্সট্রিম কমান্ডের শর্ট ex tr, এই যে এক্সট্রিম কমান্ড নিলাম, এরপর যে কোনো লাইন আপনি দেখেন, এখানে আমি যদি বাইরের লাইন সিলেক্ট করি কাজ হবে, কাজ হবে না কেন, এটার ওইদিকে পুরো লাইনটাই আছে, আবার এদিকে বাইরের দিকে কোনো লাইন নাই, তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে কোন লাইন, ভিতরের লাইনটা, ভিতরের লাইন সিলেক্ট করলাম। এরপর কেউ যদি ভুলে ভিতরের দিকে ক্লিক করে ফেলেন তাহলে এদিকের লাইনগুলো ডিলিট করে ফেলবে, তাহলে আমার কোনগুলো ডিলিট করতে হবে, এই পাশের গুলো, তাহলে এই পাশে ক্লিক করবে, তাহলে একসাথে কি সব লাইন একসাথে কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। লাইন আমি ট্রিম করতেছি, তার মানে এখানে এখানে লাইন যে আছে কাকে আমার তো ট্রিম করতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা, তাই না? হ্যাঁ, তাহলে আমার, হ্যাঁ এটা রেফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে না। দুই দিকে বলতে কি এখন এই লাইনের এদিকের অংশ আছে এটা, আর এদিকের অংশ হচ্ছে এটা, তাহলে আমাকে ট্রিম কোন দিকেরটা করতে হবে, যে দিকেরটা ট্রিম করব সেদিকে ক্লিক করব, ঠিক আছে। এবং এই দুই লাইনের মধ্যে রেফারেন্স দিতে হবে ভিতরের লাইনটা, এখানেও ঠিক সেম কোনটা, এই ভিতরের লাইনটাকে রেফারেন্স দিতে হবে, বাইরের লাইনটা রেফারেন্স দিলে হবে না, ক্লিয়ার। তাহলে ex tr এক্সট্রিম কমান্ডে ঢুকবেন, এরপর যে যে রেফারেন্সের সাপেক্ষে তাকে ট্রিম করতে চান সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, লাইনটাকে, এরপর যে পাশের গুলাকে ট্রিম করবো ওই পাশে ক্লিক করবেন, তাহলে একসাথে সবগুলা ট্রিম হয়ে যাবে। এই এক্সট্রিম কমান্ডটা আমরা পরবর্তীতে ইউজ করবো, মনে রাখবেন কোন একটা রেফারেন্সের সাপেক্ষে যে কোনো এক পাশে, যে পাশে ক্লিক করবেন সেই পাশের গুলা কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে, ক্লিয়ার।